বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো কয়েকদিন থেকে আমি ভিডিও দিচ্ছি না। ভিডিও না দেওয়ার কারণ হলো আমার মন মেজাজটা ঠিক নেই, তার জন্য কিন্তু ভিডিও দিচ্ছি না। একদম ভালো লাগছে না। সারা বছরে একবার আশা করি যে পরীক্ষা শেষ হলে বাড়িতে গিয়ে থাকবো। কোথাও তো আর যাওয়ার তো জায়গা নেই, যাওয়ার জায়গা থাকলেও যাওয়ার যাওয়ার উপায় নেই। তো একমাত্র ওই বাপের বাড়িই উপায়, বাপের বাড়ির সামনে বোনদের বাড়ি, সেখানে একটু যাই। তো মনটা আমার এতটা খারাপ, কারণ কি এবছর আর সেটা হলো না। 5 দিনের মাথায় কুচবিহার থেকে ঘুরে এসে বললাম, বাপের বাড়ি থেকে ঘুরে এসে বললাম থাকতে, আর আমি পারলাম না। এর জন্য মনটা আমার খুবই খারাপ। তারপরে দেখো এখানে গোলা রুটি বানাচ্ছি, আর বাবার কথা একটু মনে পড়ছে। বাবা সেদিন আমাকে বললো 4-5 বছর পরে গোলা রুটি খেলো। তো আমি ভেবেছিলাম বাবাকে আরো কিছু কিছু বানিয়ে খাওয়াবো। তো সেটা আর হলো না, ভেবেছিলাম আলুর পরোটা বানিয়ে খাওয়াবো। তো আমি খেতে বসে পড়লাম, আর মেয়ের জন্য আশায় থাকলাম না। মেয়ে গিয়েছে স্নান করতে, স্নান করে কখন বেরোবে তারপরে, কারণ এটা গরম গরম খেলে পরে ভালো লাগে, গরম থাকলে পরে মুচমুচে থাকে। সেদিনের থেকে আজকে আরো বেশি ভালো হয়েছে। তো মেয়ে খাবে পেঁয়াজ ছাড়া, তো আমি খাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো আমারটা বানিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। বিছনাটা পরে উঠাবো, আগে খেয়ে নিলাম। কারণ কি এটা নরম হলে একদম খেতে ভালো লাগবে না, তার জন্য একটু কুড়মুড়ো কুড়মুড়ো খেতেই ভালো লাগবে। সত্যি মনটা আমার অনেকটাই খারাপ লেগেছে। এবছর বুঝি আর ঘোরা গেল না, আমার কপালে ঘোরা জুটলো না। তারপরে দেখো আস্তে ধীরে করে রান্না বসিয়ে দিলাম। ঠান্ডার দিনে যত তাড়াতাড়ি কাজকর্ম আমি শেষ করবো তত তাড়াতাড়ি আমারই ভালো। তো আজ এত কম তেলে মাছ ভাজছি, সে মাছ এত কম তেলে ভাজছি কেন, একটা কারণ আছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। কিন্তু খুব অসুবিধা হচ্ছে মাছটা ভাজতে। রান্না হলো, জল ভরা কমপ্লিট, দুপুরের জল ভরাও কমপ্লিট হলো। সকালে জল ভরা হয়েছে, আবার দুপুরবেলা ভরলাম। তাও এতটাই ঠান্ডা লাগছিল, তো একটা নাইটির উপর দিকে না সকাল থেকেই পরেছি। কারণ কি আমি না ওই চাদর সোয়েটার পরে কাজ করতে পারি না, তো নাইটির উপরে নাইটি পরে নিয়েছি। তারপরে দেখো এখন রোদ্রু তাপাচ্ছি। অনেক জায়গাতে কিন্তু রোদ্রু উঠছে না, ঠান্ডার দিনে রোদ্রুর খুব অভাব থাকে। কিন্তু এখানে কয়েকদিন থেকে রোদ্রুটা আছে, কিন্তু থাকলেও তাপমাত্রা কম একদম। তারপরে রোদ্রু তাপাতে তাপাতে ভাবলাম তো পেটেও তো চুহা দৌড়াচ্ছে, এখন তো খেতে হবে। ফটাফট চলে গেলাম রান্নাঘরে। তারপরে ভাবলাম যে ধনিয়া পাতার বড়া তো করা হয়নি। তো ধনিয়া পাতার বড়া গেলে গরম গরম খেলে পরেই ভালো। তো একটু ধনিয়া পাতার বড়া ভাজলাম। 5টা দিয়েছি, কিন্তু মেয়ে খাবে কিনা কোনো গ্যারান্টি নেই। সত্যি মেয়ে খায়নি, একটা খেয়েছে, আর বাদবাকি 4টা আমি খেয়েছি। তো এখন কি আলু সিদ্ধ দিয়েছিলাম, মাছের ঝোল করেছিলাম, বাটা মাছের ঝোল, আলু বেগুন সিম দিয়ে। আর এই যে নতুন আলু সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো নতুন আলু সিদ্ধ, আজ আবার মেয়ে আবার আলু সিদ্ধ নিয়েছে, নইলে কিন্তু নেয় না। তখন বন্ধুরা আমরা ভাত খাচ্ছি, এখন না আগেই। তো ভিডিওটা আমি পরে এডিটিং করছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয়, যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে